নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দারুণ দারুণ রেসিপি নিয়ে এসেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন প্লিজ শেষ পর্যন্ত। আমি কি রেসিপি বানাই আজকে। আর আমি এখানে দেখুন বেগুন, টমেটো, আলু, ভেন্ডি নিয়েছি, ঝিঙে আর মাছ মাংস। আমরা প্রত্যেক দিন খেয়ে খেয়ে বিরক্ত লাগে, যখন খেতে মন চায় না তখন এইরকম একদিন বানিয়ে খাবেন, এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর দেখুন আমি ভেন্ডিটা প্রথমে ধুয়ে নিলাম টমেটোটা, আর বেগুনটাও মাঝে কেটে দেখে নিলাম পোকা আছে কিনা, পরিষ্কার আছে। আর দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ঝিঙের খোসাটাও ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছে, ঝিঙেটাও আমি ধুয়ে নিচ্ছি। আর এবারে আলুটাও ধুয়ে নিচ্ছে, আর আলুর খোসাও ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন আলুটাও কেটে নিয়েছি এইভাবে, আর আলুটা পরিষ্কার করে ধুয়ে নেব। আর দুটো দিয়ে দিলাম আম, আর আমটাও আমি সেদ্ধ করে নেব। আমটা তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এবারে সেদ্ধ করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি জল। আর এবারে দিয়ে দিচ্ছি আম, দিয়ে দেবো আলু, দিয়ে দিলাম ঝিঙে, বেগুন, ভেন্ডি আর টমেটোটাও দিয়ে দিচ্ছি। আর এবারে ঢাকা দিয়ে দেবো, আর খুব ভালো করে সেদ্ধ করে নেবো। আর এবারে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। না, ভেন্ডি, বেগুন, টমেটো আর ঝিঙে এগুলো তো খুবই নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে। দেখে নেবো আলু আর আমটা সেদ্ধ হয়েছে কিনা না। আর দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আমটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ফুটো জালের মধ্যে ছেঁকে নেবো, আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। আর এগুলো ঠান্ডা করে নেব। আর এদিকে আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তুলে নেব। আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচি। আর একটু আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এবারে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজার মধ্যে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আর সেদ্ধ করে রাখা সব সবজি খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, এবারে সব আমি মেখে নেব একে একে। প্রথমে আমি বেগুন আর টমেটো মেখে নেব। এবারে বেগুন আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এবারে দিয়ে দিচ্ছি জিরে, লঙ্কা ভাজা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা। আর এবারে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। দেখুন বেগুন আর টমেটো খুব সুন্দর মাখানো হয়ে গেল। এবারে ঝিঙেটা মেখে নেব। আর ঝিঙের মধ্যে আমি দিয়ে দেবো জিরে, লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর ঝিঙেটাও খুব ভালো করে মেখে নেব। আর দেখুন ঝিঙেটাও খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আলুটা মেখে নেব। আর আলুর মধ্যে দিয়ে দেবো জিরে, লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা আর পরিমাণ মতো নুন। আর আলুর মধ্যে পেঁয়াজ ভাজাটা একটু বেশি দিলাম বন্ধুরা,
তাহলে বেশি খেতে ভালো লাগবে। আর আলুটাও দেখুন মাখানো হয়ে গেল। আর এবারে ভেন্ডিটা মেখে নেব। আর ভেন্ডিটা দেখুন আমি একটা একটা করে ভালো করে বেছে দেখে নিচ্ছি কিছু নেই তো। আর দেখুন ভেন্ডিটা বেছে নিয়েছি, কিছু নেই ভেন্ডির মধ্যে। এবারে ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর ভেন্ডির মধ্যে আমি দেবো কাঁচা সরষের তেল, আর দিয়ে দেবো লঙ্কা কুচি। ভেন্ডির মধ্যে আমি জিরে লঙ্কা ভাজা দেবো না, ভেন্ডি সেদ্ধর মধ্যে কাঁচা তেল দিলে খেতে খুবই ভালো লাগে। আর এবারে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আর দেখুন ভেন্ডিটাও মাখা হয়ে গেছে। আর এবারে আমটা মেখে নেব। দেখুন আমের খোসাটা ছাড়াতে গেলাম বন্ধুরা, ছাড়েনি, তার জন্য আমি ভালো করে এইভাবে কচটে নেব। আর এবারে একটু জল দিয়ে ভালো করে এইভাবে কচটে নিচ্ছি দেখুন। আর আমের খোসাটা ফেলে দেবো। আর এবারে আম সেদ্ধর মধ্যে আমি দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর এবারে খুব ভালো করে মেখে নেব। আর আম সেদ্ধটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন এবারে ঢেলে নিচ্ছি। আর মাঝে মধ্যে দুপুরে, গরমে দুপুরে এরকম সেদ্ধ দিয়ে ভাত খাওয়া প্রত্যেককেই উচিত, তাতে শরীর সুস্থ থাকবে আর ভালো থাকবে। আর যেদিনে আমাদের বাড়িতে এইরকম সেদ্ধ খাবার করি সেদিন ভাতের চাল একটু বেশি লাগে বন্ধুরা, ছোট থেকে বড় খুবই পছন্দ করে খায়। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আর আপনারাও গরমে এইভাবে খাবেন, তাতে শরীর সুস্থ ভালো থাকবে।